বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে নিয়ে এসেছি একটা নতুন, আজকে মাটন কষা রান্না করবো। সেই রেসিপি তোমাদের শেয়ার করব কি করে রান্না করছি। তো বন্ধুরা, প্রথমে আমি এই ম্যারিনেট করে রাখবো খাসির মাংসটা। এখানে মানে 800 গ্রাম মাংস আছে, পুরো মানে 1 কেজি নেই, 800 গ্রাম। তো এখানে চর্বিগুলোকে আলাদা করে রাখছি। চর্বিগুলোকে মানে ম্যারিনেট করবো না, আলাদা করে রাখবো। তো এগুলো বেছে বেছে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন হয়েছে কোনো ভিডিও আমি দিইনি। তো ভাবছি আজকে একটু দিই। আজকাল ফোন গেছে হ্যাং হয়ে, তো তার জন্য আর শরীরটাও ভালো যাচ্ছে না। তো পেঁয়াজ রসুন আদা বাটা আগে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরে এর ভিতর দিয়েছি। আর দেবো এখনও হলুদ গুঁড়ো, মানে ম্যারিনেট করতে যেগুলো লাগে মোটামুটি। তো আমি এইভাবেই করি। তোমরা কী ওভাবে করো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই যে লবণ হালকা একটু দিয়ে দেবো, লবণও আর কি দেবো, একসাথেই করে রাখবো। আর এই যে পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজগুলো একদম একটু ঝুড়ো ঝুড়ো করে হাত দিয়ে মুঠো করে আর কি ভেঙে ভেঙে তারপরে দেবো। আর এই সর্ষের তেল দিয়ে আর কি মানে এমনভাবে মাখতে, মানে চটকে চটকে মেখেছি মনে কি। আর মানে এই সময় হাফ রান্না করে ফেললাম, মানে এতটা সময় ধরে আর কি চটকে চটকে একটু তেল অ্যাড করেও করেছি। তো মানে একদম মানে এত চটকানো চটকিয়েছি না, কি বলবো, মানে হাফ রান্না আমার এতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে চটকে চটকে ম্যারিনেট করে রাখলাম। আর এটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের রান্না। তো এই জন্য এইভাবে রান্না করলে সত্যি কথা টেস্ট। আর আমি যেহেতু টক দই দিচ্ছি না, টক দই দিলে একটু ভালো হতো, টক দই নেই বলে আর দিচ্ছি না। আর বললাম না, একটু তেল দিয়েই আমি করছি, মানে ভালো করে ম্যারিনেট করে রাখছি, মানে কষিয়ে একদম মানে কী বলে হাত দিয়ে ভিতরে যত প্রেশার ছিল সব দিয়ে আর কি ভালো চটকে চটকে মেখে রাখছি ভালো করে। এই দেখে এবারে 8 ঘন্টা রেখে দেবো। আমার কাজ রয়েছে, বাকি কি কাজগুলো কমপ্লিট করব। আর এই যে কড়াইতে একটু তেল বেশি দেবো, কিন্তু তেলটা একটু বেশি দিই না। দেখো দিয়েছি হচ্ছে কি তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর লবঙ্গ দিয়েছি, আর জিরে দিলাম। আর এই যে পেঁয়াজ আমি 3 রকমভাবে দিচ্ছি। একবার মানে কী বলে কুচানোটা দিলাম ওখানে, মানে ম্যারিনেট করার সময় দিলাম। আর হচ্ছে পেস্ট করাটা দিলাম। 3 রকমভাবে পেঁয়াজ দিচ্ছি। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই 8 ঘন্টার বেশি হয়ে গেছে আমার, যেহেতু আমি অন্য বাদবাকি কাজ করছিলাম সেই সময় থেকে রেখেছি। প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে। যার যেমন হাতের সময় থাকবে সেই হিসেবে রাখবে, যত ম্যারিনেট করার সময় থাকবে তত টেস্ট বাড়বে বন্ধুরা। তো দেখো ম্যারিনেট করছি। আর সবই মোটামুটি দেওয়া ছিল, আর খালি ধনে গুঁড়োটা আমার অ্যাড করা হয়নি। ধনে গুঁড়োটা অ্যাড করব। আর এদিকে আমার মেয়ে এসে ডাকাডাকি করছে, তো ওই জন্য ওর দিকে একটু ফিরে ফিরে তাকাচ্ছি, আর কিছু না। আর এই দেখো রান্না প্রায় কমপ্লিট, মানে কিছুক্ষণ ধরে সময় ধরে আর কি খাসির মাংস রান্না করতে গেলে একটু ধৈর্য আর সময় লাগে, কারণ এটা মানে ভালো মানে গলতে না খুব একটা সময় লাগে। তো এমনি নর্মাল পোলট্রিতে যেমন খুব একটা জাল খায় না, কিন্তু এতে অনেকটা জাল খায়। আর বন্ধুরা, এইভাবে রান্না করলে ম্যারিনেট করে রাখলে এর জিভে মানে গন্ধটা যে ছেড়েছে কি বলবো তোমাদের, মানে সবে কড়াইতে দিয়েছি তবু এতটা গন্ধ লাগছে, তোমাদের তো গন্ধটা পাচ্ছ না, আর আমি পাচ্ছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই ধনে গুঁড়োটা অ্যাড করলাম, মানে কি এক্ষুনি ধরে খাই, কিন্তু এত খাওয়া তো যাবে না। জিভে পরে এত মটন কষাটা আজকে এত সুন্দর হবে, মানে গন্ধে এত সুন্দর, মানে পাড়া দিয়ে মরময় হয়ে যাচ্ছে, এতটা গন্ধ এসছে। আমার তো খুব গন্ধ লাগছে, মানে এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আর টমেটো দিলাম একটা, কারণ টমেটো না দিলে না একটা টক দই দিলে সবথেকে বেস্ট হতো, কিন্তু টক দই আমার কাছে নেই, আর ওই জন্য টমেটো দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর, মানে রান্নার জালটাও খুব সুন্দর হচ্ছে, হাই ফ্লেমে করে দিচ্ছি। আর থেকে ঢেকে দিচ্ছি। আর আলুগুলো আর কি দিয়ে দিলাম, আলু ভেজে রেখেছিলাম আগের থেকেই। আর এমনি আলুটা খুব একটা কষাবো না, কারণ কি বলো তো বন্ধুরা, এটা আমি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবো। ওই জন্যই অনেক কষানো আমার হয়ে গেছে। এত সুন্দর কালারটাও এসে, তোমার ফোনটা তো ভালো না, তোমরা তো জানো, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। এত সুন্দর কালারও এসছে, হ্যাঁ খুব সুন্দর। আমি কিন্তু 3 রকম লঙ্কাই অ্যাড করেছি, শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা আর গোলমরিচ 3টে। আর এই যে চুই ঝালে 4 রকম ঝাল। আর এই চুই ঝালগুলো আমাদের বাড়ি গাছ কেটে ফেলেছে, সে খুব মোটা মোটা। আমি ফার্স্ট টাইম এত মোটা চুই ঝাল খাচ্ছি, খুবই মোটা ছিল। আর একদম একটু মোটা করেই রেখেছি, কারণ ও বাবা বলছিল এত মোটা গলবে না, কিন্তু আমি তো জানি কী করে গোলার সিস্টেম তো আমার হাতে না, তো আমি গলিয়ে দেবো খুনি। ও বলছে না এত তোমার গলবেই না। তো বন্ধুরা, সেই ম্যারিনেট করা যে কাপলায় জল ছিল সেটাকে ধুয়েই দিয়ে দিচ্ছি।
একটু জলটা একটু বেশি লাগবে, কারণ এতে অনেকটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর এইটাও দিয়ে দিচ্ছি, মানে দুটো পাত্রই ধুয়ে জল দিয়ে দিলাম, জল অনেকটাই বেশি দেবো। আর পেঁপে সবথেকে তাড়াতাড়ি সিদ্ধ হতে গেলে তোমরা পেঁপে দিতে পারো বন্ধুরা, বড় করে কেটে কেটে। আর এই দেখো চর্বি রয়েছে, খাসির চর্বি। তো এটা কীভাবে দিলে তোমাদের চর্বিটা একটু যেরকম না সেরকমই থাকবে সেটা তোমাদের দেখাচ্ছে। এই দেখো একদম ঝোল টকবক করছে, তার উপরে দিচ্ছি যেরকম চর্বি সেরকম একটু গলবে না, ঠিক আছে। আমি এটাও আমার মা বললাম, মা সবসময় এইভাবেই দেওয়ার শিখিয়েছে যে এইভাবে করবি, কখনও চর্বি গলবে না। আর এই দেখো এবার দিচ্ছি প্রেশার কুকারে, এই জন্য আলু আমার মোটা চুই জাল সব গলে যাবে, একদম মোম হয়ে যাবে, একদম মুখের ভিতরে লেগে থাকবে, এত সুন্দর হয়ে যাবে। অনেকে দেখেছি আমি কি মানে আগে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সম্পূর্ণ এইভাবে রান্না করি, এইভাবে সিদ্ধ। আর ওই জল জল থাকে না, তখন আমি একবার করেছিলাম, ততটা আমার কাছে ভালো লাগেনি। এবার যার যার রান্নার সিস্টেম এক রকম, কিন্তু এইভাবে করে দেখো বন্ধুরা, এত সুন্দর লাগবে না, সত্যি কথা। আমার তো জিভে জল চলে এসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু সেটা উপায় নেই, এখনও সিদ্ধ হয়নি। মানে এত টেস্টি হবে না, মানে গন্ধটাই একদম একটা অনস্বীকার্য একটা গন্ধ বেরিয়েছে। এবার যে দিয়ে দেবো, আমার 6-7টা সিটি মারলেই হয়ে যাবে। খোলার পরে এখনও মানে নিয়ে এসেছি গ্যাস থেকে, তবুও টকবক করছে, দেখেছো। আর এবার একটু গরম মশলা দিয়ে দেবো, তার জন্য আর একবার কড়াইতে মানে 3বার প্রসেস করে রান্নাটা করছি। কতটা সময় কতটা ধৈর্য ধরে করছি, তাহলে টেস্ট হবে না কেন বন্ধুরা বলো। তো বন্ধুরা সত্যি কথা, তোমরা এইভাবে রান্না করে দেখো, যদি যদি খারাপ হয় তখন আমাকে বলবে। আমি যেরকম বললাম তোমরা সেইভাবে করে রান্না করো, তোমাদের সত্যি কথা জিভে মানে আমার তো জিভে জল চলে এসে, আর মেয়ে তো বারবার বলছে, কিন্তু এখন হলে চাইলে মানে গন্ধে বলছে বারবার চলে আসে, পড়তে বসেছিলো বারবার চলে আসে, মা দাও দাও। তো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এবার একটু গরম মশলা অ্যাড করে দেবো। আর এত সুন্দর কালারটা এসে কি বলবো, আমার ফোনের জন্যই হয়তোটা বুঝতে পারছো না, আর আমি স্বচক্ষে দেখেছি এত সুন্দর। নিজের রান্নার প্রশংসা করছি না, সত্যি সত্যি বন্ধুরা এত সুন্দর রান্না করে দেখো। আর খাসির মাংস তো মানুষ এখন শুধু টাকার জন্য খায় না, অনেক শরীরের কথা ভেবেও মাঝে এখন কম খায়।